তো এসে অনেক খুশি, কারণ কি ওর 400 টাকা উসুল হয়ে গেছে। আর এই জায়গা থেকে ও নিজেই এক বক্স টিস্যু নিয়ে নিয়েছিল একা। আমরা তো ভাবলাম 1000 টাকার নোট, কিন্তু তারপরে কি দেখলাম 100 টাকার নোট দিল। আমরা তো বললাম না না না, 100 টাকার নোটের তো হবে না। এরপরে ভাবলাম কি 500 টাকার নোট, পরে দেখে এটা 20 টাকার নোট। আমরা তো বললাম এই নোটে তো আরও হবে না। আমরা তো একদম হতাশ হয়ে গেলাম। আমরা যে 2 ঘন্টা ধরে পাম্প মারলাম, আমাদের সব পাম্প পানিতে চলে গেল। আসলে প্রতিটা বন্ধুদের মধ্যে একটা বন্ধু থাকবে যে কিনা সবসময় সকলকে হাসানোর চেষ্টা করে। মুজাহিদ ঠিক তেমন একজন। ও এই চুরি নিয়ে যা শুরু করছে, আমরা তো হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছি। হাবিবুল্লাহ, এই সবজিতে কিন্তু 400 টাকা উসুল হবে না। আমাদের 400 টাকায় কি একদম জলে চলে গেলো। কিন্তু তারপরে এসে আমাদের মুরগির মাংস দেখলো, এইটা দেখে ও তো খুশি। ও বলতেছিল 400 টাকা উসুল না হোক, 200 টাকা তো উসুল হলো। যাক, মুজাহিদ বলল যাক, এইবার তাহলে আমার টাকাটা উসুল হলো। 400 টাকা মনে হয় উসুল হয়েই গেছে। সো হেই গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আজকে ছিল আমার বান্ধবীর বিয়ে, তো আমি বাসা থেকে বের হয়ে পড়লাম বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমার সেই বান্ধবীর বাসা ছিল বাজারের সাইডে, আর ওই জায়গায় আমার আরও কিছু বন্ধুরা ছিল। আমরা সবাই একসাথেই যাব বিয়ে বাড়িতে। তো আমি রাস্তায় চলে আসলাম, এসে দেখি রাস্তায় একটা ভ্যানও নেই। কারণ কি আমি দুপুর 12টার দিকে বের হয়েছিলাম, আর দুপুর 12টার দিকে রাস্তায় কোনো ভ্যান থাকবে না, এইটাই স্বাভাবিক। এরপরে আমি হাঁটতেছি, ভাবতেছিলাম কি হাঁটতে হাঁটতে চলে যাব কিনা। তারপরে আমি হাঁটতে হাঁটতে আমার একটা ক্লোজ বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ও আমাকে বলল সাইকেলে ওঠো, আমি তোমাকে দিয়ে আসতেছি। এরপরে আমি তার সাথে সাইকেলে করে চলে গেলাম। এরপরে আমরা বান্ধবীর বাসায় গেলাম, আমাদেরকে আলাদা একটা রুমে বসতে দিল, আমাদেরকে নাস্তা পানি দিল। আমরা নাস্তা পানি করে শুয়েছিলাম। এর মধ্যে আমি একটি গায়ে হলুদের ডালা পেয়ে গেলাম, ওইটা দিয়ে মুজাহিদের কিছু ছবি তো তুলতেছিলাম, এমনি ভিডিও করতেছিলাম। এরপরে মুজাহিদ আমার বান্ধবীর থেকে একটা চুড়ি নিয়ে নিল। সে চুড়ি নিয়ে কি শুরু করছে দেখো। আসলে প্রতিটা বন্ধুদের মধ্যে একটা বন্ধু থাকবে যে কিনা সবসময় সকলকে হাসানোর চেষ্টা করে। মুজাহিদ ঠিক তেমন একজন। ও এই চুরি নিয়ে যা শুরু করছে, আমরা তো হাসতে হাসতে একদম শেষ হয়ে গেছি। তোমাদেরকে যদি দেখাতে পারতাম এই সময়টাতে আমাদের এক একজনের অবস্থা কী ছিল, তাহলে আরও মজা হতো। দেখো কি শুরু করছে। এইগুলো দেখে কেউ কি হাসি থামাতে পারে? কে কে এই সিনটা দেখে হাসতে হাসতে শেষ হয়ে গেছে, অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবা। এরপরে আমরা বসে থাকতে থাকতে আমাদের ঘুম চলে আসছিল, তাই আমরা যেভাবে পারি শুয়েছিলাম, শুয়ে ফোন টিপতেছিলাম। তারপরে আমরা বাহিরের দিকে গিয়েছিলাম একটু হাঁটাহাঁটি করতে। যেয়ে দেখি আমাদের একটা বন্ধু লিচু গাছ থেকে লিচু পাড়তেছিল। তো আমরা সেই জায়গায় গেলাম। যে প্রথমেই আমরা অনেক দিন পরে দেখা হলো, তাই যে 2-5 মিনিট আগে কথাবার্তা বলে নিলাম, আর দেখতেছিলাম ওরা কিভাবে লিচু গাছে জাল দিচ্ছিল। এই জালগুলো যদি লিচু গাছে না দেওয়া হতো, তাহলে সব লিচুই কিন্তু পাখিতে এসে খেয়ে ফেলতো। আমরা অনেকক্ষণই ছিলাম। এরপরে মুজাহিদ ওদেরকে বললো আমাদেরকে লিচু দাও। এরপরে বললো না না, তোমাদেরকে লিচু দেওয়া যাবে না, তোমরা বিয়ে বাড়িতে আসছো, বিয়ে বাড়িতে খেয়ে নাও, যাও। এরপরে মুজাহিদ আধা ঘন্টা কান্নাকাটি করার পর অবশেষে আমাদেরকে লিচু দিল। মুজাহিদ তো লিচু পেয়ে কি খুশি। তারপরে আমরা লিচুগুলো নিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তার দিকে, তাই ভাবলাম এই জায়গায় কী করবো, একটু রাস্তার দিকে ঘোরাফেরা করা যাক। এরপরে আজকে যেহেতু শুক্রবার ছিল, তাই আমরা গিয়েছিলাম জুম্মার নামাজ পড়তে। আমরা অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম। এরপরে আমরা গেলাম, যে নামাজ পড়লাম, নামাজ পড়ে আমরা আবার বের হয়ে আসলাম। আমার ফোনটা তখন চার্জে দেওয়া ছিল, নামাজ পড়তে যাওয়ার আগে ফোনটা চার্জে দিয়ে গেছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। এরপর আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে বললো তোমরা আগে বসো, তোমরা আগে খেয়ে নাও, জামাই পক্ষের আসতে লেট হবে। এরপরে বললাম আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই আমরাই আগে। এরপরে আমরা 5-7 জন একসাথে বসে পড়লাম। আমরা যারা যারা ছিলাম, প্রথমে আমাদেরকে প্লেট দিয়ে গেল, তার একটু পরে এসে আমাদেরকে ভাত দিয়ে গেল, মুজাহিদকেও ভাত দিয়ে গেল। এরপরে আমরা বসেছিলাম, প্রথমে এসে আমাদেরকে এক রকমের সবজি দিয়ে গেল। তারপরে আমরা সবজি দিয়ে খাচ্ছিলাম। এর একটু পরে মুজাহিদ আমাকে বলল হাবিবুল্লাহ, এই সবজিতে কিন্তু 400 টাকা উসুল হবে না। আমাদের 400 টাকায় কি একদম জলে চলে গেলো। আমি বললাম না না, এরপরে এসে আরও খাবার দিয়ে যাবে। তার একটু পরে এসে আমাদের ডাল দিয়ে গেল। ও বললো কি এইরকম যদি খাবার দেয়, তাহলে কিন্তু আমাদের পুরো টাকাটাই লস হয়ে গেল। খাচ্ছিলাম, খেতে খেতে বেচারার জন্য কষ্ট লাগতেছিল। ও ভাবলো খেয়ে ওর টাকাগুলো উসুল করবে, কিন্তু তারপরে এসে আমাদের মুরগির মাংস দেখলো, এইটা দেখে ও তো খুশি। ও বলতেছিল 400 টাকা উসুল না হোক, 200 টাকা তো উসুল হলো, যাক এতেই আমি খুশি।
তারপরে আমাকেও লেগ পিস দিয়ে গেলো, মুজাহিদকেও লেগ পিস দিয়ে গেলো। মুজাহিদ তো পেয়ে খাওয়া শুরু করে দিয়েছিল। আমাদেরকে মুরগির মাংস দিয়েছিল, আমরা সেটা দিয়েই খাচ্ছিলাম। কারণ কি দুপুর 3টা মতন বেজে গিয়েছিল, আমাদের অনেক ক্ষুধাও লাগছিল, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম। আবার শুনতেছিলাম জামাই পক্ষ নাকি চলে আসবে। তারপরে এসে আমাদেরকে গরুর গোশত দিয়ে গেল। আমি তো মুরগিটাই এখনও খেয়ে শেষ করতে পারলাম না, এর মধ্যে এসে আবার গরুর গোশত দিয়ে গেল। মুজাহিদ বলল, যাক এইবার তাহলে আমার টাকাটা উসুল হলো। 400 টাকা মনে হয় উসুল হয়ে গেছে, এখন যা দেবে সব খাও। আমি বললাম তুমি তো। এরপরে এসে আমাদেরকে দই আর 7 আপ দিয়ে গেল। আমরা দই আর 7 আপটা খাচ্ছিলাম। আমি চেয়ারে বসে দই আর 7 আপ খাচ্ছিলাম, আর মুজাহিদ গিয়েছিল হাত ধুতে। ও তো এসে অনেক খুশি, কারণ কি ওর 400 টাকা উসুল হয়ে গেছে। আর এই জায়গা থেকে ও নিজেই এক বক্স টিস্যু নিয়ে নিয়েছিল। ও একাই 20-30টার উপরে টিস্যু নিয়েছিল। তারপরে আমরা ঘরে চলে গেলাম। আমি জানি না ও একটা দই খেয়ে আবার কোন জায়গা থেকে আরেকটা দই মেরে নিয়ে চলে আসছিল। ও দেখি সেইটাও খাচ্ছিল। এরপরে আমার এই কোক আর 7 আপ ছিল, আমি তো আমারটাই এখন শেষ করতে পারি নাই। তার একটু পরে দেখি ও যে একটা 7 আপও আবার মেরে নিয়ে আসছে, কার থেকে জানি ও আনতেছে ওই জানে। এরপরে এই জায়গায় লিখতেছিল কে কয় টাকা দিয়ে কয় টাকা খাইছে, আমাদেরকে বলতেছে তোমরা 400 টাকা দিছো, 400 টাকার বেশি খাও নাই তো? আমি বললাম না না না, আমরা 400 টাকারই খাইছি। এরপরে মুজাহিদ পান বানাচ্ছিল। ও বলতেছিল কি পানের সাথে কিছুই তো নেই, শুধুমাত্র সুপারি আর চুন। আর এই জায়গায় সবার লিস্ট ছিল কে কি দিয়েছে। আমাদেরটা ছিল ইভার বন্ধু ও বান্ধবীরা গিফট। এরপরে মুজাহিদ এই সাইডে পান বানাচ্ছিল। ও বলতেছে এইভাবে কি পান বানানো হয়? কিছুই দেয়নি, শুধুমাত্র চুন আর সুপারি, এতে কি পান খাওয়া যায়? আমি বললাম আরে ফ্রির জিনিস, 400 টাকা উসুল হয়ে গেছে, এখন যা দেবে তাতেই লাভ। তাহলে আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়াও তোমাকে আমি পান বানিয়ে দিচ্ছি। আর তোমরা ওর পান বাঁধার স্টাইল দেখে বুঝতে পারতেছো ওর 40 বছরের অভিজ্ঞতা ছিল পান বাঁধার। আমি তোর পান বাঁধার স্টাইল দেখে অবাক হয়ে গেছে একদম। ও সুন্দর মতন পানটা বেঁধে আমার কাছে দিল, আর দেওয়ার পরে ও ইয়ো দেখাইলো, এটা ওর স্টাইল ইয়ো। তারপরে আর কি আমরা আবার রুমের দিকে চলে যাচ্ছিলাম। এরপরে ও কোন জায়গা থেকে একটা উন্না নিয়ে আসলো। উন্নাটা এনে বলতেছে আমি এখন একটা ফেক আইডি খুলবো এবং সেটা দিয়ে সকল ছেলেদের সাথে প্রেম করব। ও ছ্যাঁকা খেতে খেতে ওর জীবনটা একদম শেষ হয়ে গিয়েছে। ও এক জীবনে মনে হয় 20-30টার উপর ছ্যাঁকা খেয়ে গেছে, কিন্তু ওকে দেখলে বোঝা যায় না যে এতগুলো ছ্যাঁকা খাইছে। খুব কষ্ট লাগতেছে ছেলেটার জন্য। কেউ যদি ওর সাথে প্রেম করতে চাও অবশ্যই কমেন্টে করে জানাবা, ঠিক আছে? এরপরে ও সুন্দর সুন্দর কিছু পোজ দিচ্ছিল, ও উন্না দিয়ে পোজ দিচ্ছিল অনেক সুন্দর সুন্দর। এইদিকে মুজাহিদের ছবি তুলতে তুলতে এইদিকে বরযাত্রীরাও চলে এসেছিল। তাই আমরা ছবি না তুলে বরযাত্রী আসলো তাদেরকে যে একটু মেহমানদারি করলাম। তারা অনেক দূর থেকে এসেছিলো। আর এই সাইডে ছিল জামাই, আমরা মেনলি জামাইয়ের সাইডে ছিলাম, কারণ কি ওই দিকে যা পারে হোক সেইটা আমাদের দেখার বিষয় না। আমাদের মেন টার্গেট তো জামাই, কারণ কি আমাদের 400 টাকা তো উসুল হয়েছে, 400 টাকার পরে লাভ করা লাগবে না কিছু। তাই আমরা যে বন্ধুরা ছিলাম 5-7 জন, তারা জামাইয়ের কাছে এসেছিলাম। জামাইয়ের হাত ধোয়ানো, জামাইয়ের জুতা চুরি করা, এইগুলো বিয়ে বাড়ির বিজনেস। এইগুলো কারা কারা করে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর সর্বোচ্চ কত টাকা ধান্দা মেরেছো বিয়ে বাড়ি থেকে সেটাও বলবা। আমরাও এই দিন বিয়ে বাড়ি থেকে খুব ভালো একটাই ধান্দা মেরেছিলাম সবাই মিলে। তারপরে বলল জামাইয়ের হাতটা গোটাতে। হাতটা গোটানোর পরে আমাদের বান্ধবী ওর হাতে সাবান লাগিয়ে দিচ্ছিল, কারণ কি সাবান না লাগালে তো ওরা টাকা দেবে না। তারপরে আমরা জামাইয়ের যে মেন প্লেটটা থাকে, বরের প্লেট, ওইটা নিয়েও চলে এসেছিলাম। আর মুজাহিদ বলতেছে না না, প্লেট তো ফ্রিতে দিব না, কারণ কি এইগুলো আমাদের বিজনেস, এইগুলো যদি ফ্রিতে দিয়ে দিই তাহলে তো হলো না। আমরা সেই সকাল থেকে এই জায়গায় আছি, আপনাদের জন্য কত কিছু করলাম, আপনারা কি ফ্রিতে সব পেয়ে যাবেন? এটা তো হবে না। তারপরে এরকম পাম মারলাম আমরা, আধা ঘন্টা মতন পাম মারলাম। তারপরে আমাদের পামে ফুলে গিয়ে বড় ভাই পকেট থেকে বাংলাদেশি বিডিটি বের করা শুরু করে দিল। আমরা তো ভাবলাম 1000 টাকার নোট, কিন্তু তারপরে কি দেখলাম 100 টাকার নোট দিল। আমরা তো বললাম না না না, 100 টাকার নোটের তো হবে না। এরপরে ভাবলাম কি 500 টাকার নোট, পরে দেখি এটা 20 টাকার নোট। আমরা তো বললাম এই নোটে তো আরও হবে না। আমরা তো একদম হতাশ হয়ে গেলাম। আমরা যে 2 ঘন্টা ধরে পাম মারলাম, আমাদের সব পাম পানিতে চলে গেল। অনেকক্ষণ মারামারি কাটাকাটি করার পরে যাই হোক আমাদেরকে কিছু মিছু দিয়েছিল। এরপরে আমরা জামাইকে একটু আপ্যায়ন করতেছিলাম, জামাইকে আমরা নিজের হাতে খাওয়িয়ে দিচ্ছিলাম। জামাইকে যেহেতু আমাদের একটা মাত্র জামাই, কি আর করব,
এরপরে জামাইয়ের একটু চুল ধরে টানতেছিলাম, বলতেছিলাম আমাদেরকে টাকাই তো দিল না, তাও তোমাকে যে এত যত্ন করতেছে এটা তো তোমার কপাল। যেহেতু জামাইও আমাদের বন্ধু ছিল আর কনেও আমাদের বান্ধবী ছিল। এই হচ্ছে জামাইয়ের 3টা দুলাভাই ছিল, জামাই ও তার পাশে 3টা দুলাভাই ছিল। ওনারা বলতেছে শুধু জামাইকে খাওয়ালেও তো হবে না, কারণ কি টাকা তো আমাদের কাছেই থাকবে। তারপরে খাওয়া দাওয়া শেষ, এইবার আবার হাত ধোয়ানোর পালা চলে আসলো। আমরা বলতেছিলাম আগের 2বার তো আমাদেরকে ঠকাইছেন, এইবার কোনো ঠকানিতে কাজ হবে না, এইবার তো আপনাদের খবর আছে, এইবার 1000-এর নিচে কাজই হবে না। এই বলে আমরা হাতে আবার সাবান মাখানো শুরু করে দিলাম, আর আমি ভিডিও করতেছিলাম আর মুজাহিদে সব কাজ করতেছিল। এই হচ্ছে প্রথমে জামাইয়ের হাতে সাবান মাখাচ্ছিল, তারপরে জামাইয়ের যে বড় 3টা দুলাভাই ছিল তাদেরকেও সাবান মাখাবে, কারণ কি একজনের তো কখনোই হবে না, একসাথে 5-7 জনের হাত যদি বন্ধ করে রেখে দিই তাহলে তারা যাই হোক কম বেশি কিছু মিছু দিবে। এরপরে 3-4 জন ছিল, আমরা সবার হাতে এরকম ভরপুর সাবান মাখিয়ে দিয়েছিলাম। এরপরে আমরা সাবান মাখানোর পরে আধা ঘন্টা 1 ঘন্টা যুদ্ধ করার পরে আমাদের দাবি তারা মেনে নিয়েছিল, তাই আমরা সুন্দর মতন তাদের হাতটা ধুয়ে দিচ্ছিলাম। তো তারা খাওয়ার পরে আর বেশি লেট করেনি, তারা কোণে নিয়ে চলে গেছিলো। আর আজকের এই সম্পূর্ণ ভিডিওটা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর এত বড় ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। সামনে ঈদে আরও নতুন নতুন ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।